হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ক্রিয়েশন। আর আমি রিমা। এখন আমি আছি টোটোতে চেপে। এখন আমি যাচ্ছি 108 শিব মন্দিরে। আর পৌঁছে গেছি তোমাদেরকে বলতে বলতে 108 শিব মন্দির। তো 108 শিব মন্দির এটা হচ্ছে সামনের দিকটা, যেখানে দেখো হরগৌরী বসে আছে, এই দেখো। আর এবার আমি যাব মন্দিরের ভেতরে। তো মন্দিরের সামনের দিকটাই হচ্ছে প্রবেশ পথ। চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। আর তোমরা তো জানো 108 শিব মন্দির মানে 108টা শিব আছে। তো প্রথম যে শিবটা আমি তোমাদেরকে দেখাবো, এই দেখো। প্রথম যে শিবটা এখানে প্রতিষ্ঠা হয়েছিল সেটা এখানে মাথায় একটা রূপোর মুকুট পরানো আছে, আর ত্রিশূলটা হচ্ছে রূপোর। এটা সবসময়ের জন্য কিন্তু খোলা থাকে না, একটার আগে এটা খোলা থাকে। এই দেখো, আমি একটার পর এসেছি বলে এটা বন্ধ হয়ে গেছে, আর আমি বাইরে থেকে ধূপ দেখিয়ে দিয়েছি। তো এই গাছটা দেখো, এই গাছটা সবাই মানতের জন্য সমস্ত কিছু ঢিল বেঁধে রেখেছে। এবার চলো তোমাদের গোটা 108 শিব মন্দিরটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। তো 108 শিব মন্দিরে যারা বর্ধমানে থাকো তারা তো জানো কিভাবে আসতে হবে, আর যারা বর্ধমানে থাকো না তারা অবশ্যই জেনে রাখো বর্ধমান স্টেশন থেকে এলে তোমরা টোটো ধরবে। টোটো ধরে তোমরা নবাবহাটে নামবে। নবাবহাট থেকে একটুখানি হেঁটে গেলেই 108 শিব মন্দির পাশে পেয়ে যাবে। আর যারা নবাবহাট বাস স্ট্যান্ডে নামবে তারা একটুখানি এগিয়ে গেলেই তারা 108 শিব মন্দির দেখতে পাবে। তো 108 শিব মন্দিরের ভেতরে পৌঁছে গেছি। এবার চলো তোমাদের গোটা মন্দিরটা ঘুরে দেখাই। দেখো, সামনে একটা সুন্দর ছোট্ট শিব বসে আছে। আর এবার চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই। এই সামনে দেখো একটা জলের জায়গা করা আছে। আর এই যে এবার চলে এসেছি নন্দীর কাছে। তো নন্দীর কানে কানে যে যা প্রার্থনা করে নন্দী কিন্তু সেটা ঠিক তার কানে চলে যায়, আর সে কিন্তু সেটা তাকে তার মনস্কামনা পূরণ করে দেয়। তো দেখো, এখানে সবাই কিন্তু নন্দীর কানে এসে তাদের মনস্কামনা জানাচ্ছে। এখানটা কিন্তু সবসময়ের জন্য ভিড় হয়ে আছে। আর তোমরা তো জানো পর্যটকদের কাছে এটা একটা খুব ঐতিহ্যময় স্থান। 108 শিব মন্দিরের তো নাম তোমরা সবাই জানো। এই দেখো, এই যে গাছটার এখানে দেখো কত ছোট ছোট শিব আছে, যেখানে মা দেখো শিবের মাথায় জল ঢালছে। দেখো, এটা একটা বিশাল বড় বট গাছ, যেখানে সবাই মানত করেছে। তোমরা চাইলেও কিন্তু এখানে এসে মানত করতে পারো। মা আর কাকিমা তাই এখানে মানত করে নিল। একশো শিব মন্দিরটি প্রায় 200 বছরের পুরনো একটি শিব মন্দির। আর শিব মন্দিরটা নতুনভাবে করা হয়েছে, নতুন কারুকার্য করে। 108 শিব মন্দিরে প্রায় দুবার খুব বড়ভাবে অনুষ্ঠান হয়। এক হচ্ছে শ্রাবণ মাসের সোমবার। নানান দেশ থেকে নানান মানুষের এই 108 শিব মন্দিরে কিন্তু জল ঢালতে আসে। আর শিবরাত্রি, মহাশিবরাত্রিতে এখানে প্রচুর বড় একটা অনুষ্ঠান হয়। 7 দিন ব্যাপী এখানে মেলা বসে, যাত্রা, বাউল গান, সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট এখানে করা হয়। তাই আপনারা যারা জানেন না, এখানে মহাশিবরাত্রিতে 7 দিন ধরে মেলা হয়, বিশাল বড় মাঠটাতে মেলা বসে।
আর এখানে যারা এখনো পর্যন্ত আসোনি তাদেরকে একটা কথা বলে দিই, এখানে যে মাঝখানে পুকুরটা আছে সেই পুকুর থেকে জল তুলে কিন্তু শিবের মাথায় এখানে ঢালা হয়। আর এখানে 108টা শিব এখানে সারি সারিভাবে আছে, তার মধ্যে এখন 109টা শিব প্রতিষ্ঠা করা হয়েছে। আর এখানে 10 ফুটের একই আয়তনে সমস্ত ঘরগুলো কিন্তু করা হয়েছে। আর এর চারিদিকে দেখো গাছে ভর্তি, বেলপাতা, রুদ্র ফুলের গাছ, শিবের যা যা প্রয়োজনীয় জিনিস সমস্ত কিন্তু এইখানে চারিদিকে শুধু লাগানো আছে আর গাছ আছে। আর এখানে প্রচুর ফুল গাছ আছে, তোমাদের কিন্তু আমি সবাইকে ফুল গাছগুলো দেখাবো, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না। যারা বাইরে থেকে আসবেন এখানে কিন্তু তাদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে এবং এখানে কিন্তু ভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে। তাই সকালবেলায় এসে কিন্তু এখানে কুপন কেটে নিতে হবে। এই যে বিশাল বড় পুকুরটা থেকেই দেখতে পাচ্ছ এখানে জল তুলে শিবের মাথায় ঢালা হয়। এখানে প্রচুর পুকুরটার মধ্যে মাছ চাষ করা হয়েছে। এই যে দেখো ছোট ছোট মাছ দেখা যাচ্ছে এখান থেকেই। আর এরিয়াটা কত সুন্দর লাগছে তোমরা শুধু দেখো। যে দেখো কত সারি সারি মাছ এখানে চাষ করা হয়েছে। তো এবার তোমাদের দেখাবো আমি এখানে ফুল গাছের ঝাঁক। মানে কি যে বলবো, কত ধরনের ফুল গাছ আর কত রকমের ফুল গাছ আর কত সুন্দর ফুলগুলো লাগছে, এবার শুধু সেটা তোমরা দেখো। একশো আট শিব মন্দিরের চারিদিকে নানান ফুল গাছ, চারিদিকে নানান গাছ। আর ওদিকটা হচ্ছে বাইরের পথ, ওদিকে একটা বিশাল বড় মাঠ আছে যেখানে এই মাঠটা দেখো, এই যে মাঠটা, এই মাঠটাতে হয় মেলা, প্রতি বছর এই মাঠটাতেই মেলা হয়।
এই দেখো বিশাল বড় মাঠ, যেখানে ওই পাশে একটা ছোট্ট শিবের মন্দির আছে, ওটাও একটা শিব মন্দির। আর এই বিশাল বড় মাঠটার এলাকাটা জুড়ে মেলা হয়। এখানে শুধু দেখতে পাবে তোমরা গাঁদা ফুল, গোলাপ ফুল, জবা ফুল, নানান ধরনের গাঁদা ফুল, নানান ধরনের জবা ফুল। আর এগুলো খুব সুন্দর গাছ, এগুলো খুব সুন্দরভাবে চাষ করা হয়েছে, মানে খুবই সুন্দর এখানটা লাগছে। মা আর কাকিমা এখন নন্দীর কানে কানে যে কি বলছে সেটা আমি ঠিক জানি না, তবে কিছু একটা বলছে। তো 108 শিব মন্দিরের পুরো ভিডিওটা আমি তোমাদেরকে দেখালাম। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। এবার আমার বাড়ি যাওয়ার পালা, গোটা মন্দিরটা ঘুরে এবার আমি বাড়ি যাব। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এটাতে কিন্তু বিশ্রামের স্থান, এখানে যজ্ঞ হয়, মানুষেরা বিশ্রামও নেয়। এই সামনে জলের ব্যবস্থা আছে, কলের ব্যবস্থা আছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, তাহলে তোমরা আমার সমস্ত ভিডিও তোমরা দেখতে পাবে। আর তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের কোন ভিডিও আমার চ্যানেলে তোমাদের ভালো লাগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।